আমাদের কাছে দুর্ভাগ্যের এটাই যে বাংলা কোথায় যাচ্ছে। সিপিআই, তৃণমূল, এরা সিপিএম সব এক। এরা হচ্ছে কম্বাইন্ড হয়েছে, এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। সাংসদ বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপেন্দু বাবুর সাথে। নমস্কার দীপেন্দু বাবু, নিউজ 16 ভারতে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে প্রথম প্রশ্ন হলো আমার, যে মমতা ব্যানার্জি কেন্দ্রের যে নীতি আয়োগ বৈঠক ছিল সেটাকে উনি বয়কট করেছেন, সেটাতে উনি যাননি। আর যেটা সর্বদলীয় বৈঠকে বিদেশে আমাদের সন্ত্রাসবাদ নিয়ে কথা হচ্ছে, সেখানে ইনসুফ পাঠানকে না পাঠিয়ে উনি অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছেন। এই ব্যাপারে আপনার মতামত? শুনুন, প্রথম নীতি আয়োগের লাস্ট যে বৈঠকটা হয়, সেই বৈঠকে উনি গেছিলেন। উনি অভিযোগ করেছিলেন নাকি ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে। সেই মর্মে উনি ওই বৈঠক বয়কট করেন। এটা কাঙ্ক্ষিত ছিল। তিনি বলেই এসেছিলেন সে সময় যে আমি যাব না, পরবর্তী কোনো বৈঠকে আমি যোগদান করব না। এখন নীতি আয়োগের বৈঠকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকেন। আজকে ওনার না যাওয়াটা দুর্ভাগ্যজনক, বিশেষ করে রাজ্যের পক্ষে। উনি ওখানে রাজ্যের কথা, উন্নয়নের কথা, রাজ্যের জন্য কি কি সমস্যা তুলে ধরার একটা সুযোগ তার ছিল। কিন্তু তিনি না গিয়ে এমন হচ্ছে তিনি বাংলাকে এক কথায় অপমান করলেন। ইউসুফ পাঠান একজন সাংসদ, সম্মাননীয় সাংসদ, এবং তার তিনি কোন দল থেকে জিতেছেন সেটা বলার আমার এ নেই, কিন্তু তাকে ভারত সরকার মানে চয়ন করেছিলেন যাওয়ার জন্য, একজন সফল ক্রিকেটার। যাক, সেখানে না গিয়ে নিজের ভাইপোকে প্রমোট করতে হবে, তো একটু ভালো করে দেশ ফেস ঘুরবে, বিদেশ ঘুরবে, গিয়ে আবার দেশ বিরোধী কার্যকলাপ তাকে আবার এনকারেজ করে আসবে কিনা সেটাও আমাদের কাছে সন্দেহের বিষয়। দেখুন, এসব কথা যারা বলছে তারা অমূলক কথা বলছে। কেন্দ্র রাজ্যের সেটিং নিশ্চয়ই থাকবে। সে কোন কোন জায়গায়? সেটা হচ্ছে রাজ্যের উন্নয়ন, কেন্দ্র সরকারের প্রাপ্য টাকা ইত্যাদি বিভিন্ন বিষয়। আজকে বলুন তো, বিএসএফ কে যিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে গালি দেন, অপমান করেন, সেনাবাহিনীকে অপমান করেন, আজকে মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি জায়গায় যে ঘটনা ঘটে গেছে, সন্দেশখালী আপনারা জানেন, আরজিকর জানেন, এমন একটা রাজ্যে আমরা বাস করছি যেখানে আজকে আমরা সকলেই মনে করি অনতি বিলম্বে এই রাজ্যের এই সরকারের বিরুদ্ধে, মানে সরকারের পতন হওয়া উচিত। জনমানুষের কাছে সেই বার্তাও যাওয়া উচিত। নিশ্চয়ই মানুষ বুঝতে পারছে। আমি আশা করি কর্মচারীদের মানে যে শিক্ষক, যোগ্য অযোগ্য, সম্মানীয় সাংসদ, বর্তমান প্রাক্তন বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি সেগ্রিগেশন কথা বলে দিয়েছিলেন, কারা যোগ্য কারা অযোগ্য। মহামান্য সুপ্রিম কোর্ট সবটাই বাতিল করেছে। এবারে মানে আমাদের কাছে দুর্ভাগ্যের এটাই যে বাংলা কোথায় যাচ্ছে। এই জেলার মানুষ আগামী দিনে প্রমাণ করে দেবে যে এই দলটা থেকে মুক্তি পেয়ে বাংলায় একটা সনাতনী সরকার, তার প্রধান কে হবেন না হবেন, মুখ্যমন্ত্রী কে হবেন না হবেন, মন্ত্রী কে হবেন না হবেন, সেটা সর্বোচ্চ নেতৃত্ব নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। কিন্তু আজকের দিনে আইন শৃঙ্খলা চূড়ান্ত ভাবে ভেঙে পড়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে আমাদের মহামান্য উচ্চ আদালত, কলকাতা হাইকোর্টের যে সিট গঠন করা হয়েছে, সে সিট তার রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টে বলেছে কিভাবে মানুষকে মুর্শিদাবাদ, মালদায়
আক্রান্ত সেটা হতে তো হয়েছে। মর্যাদাপূর্বক আর একবার তাকে গুলি করে। দেখুন, লজ্জার ঢাকার জায়গা নেই। আমি মনে করি ভারত সরকার নিশ্চিতভাবে যথাসময়ে বিহিত ব্যবস্থা নেবেন। আমার তো যতটা মানে জ্ঞান বিশ্বাস মতে ইলেকট্রাল রোল নিয়ে বিজেপির করা অভিযোগ, সেই অভিযোগের মর্মে একটা সামান্য পুঁটি মাছকে ইলেকশন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পুঁটি মাছ, সিস্টেম ম্যানেজার, এটা বোধহয় বিরল থেকে বিরলতম। আমি মনে করি নিশ্চিতভাবে বাংলার মানুষ পরিবর্তন চায়, পরিবর্তন হবে, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই আরে সিপিআই তৃণমূল এরা সিপিএম সব এক, এরা হচ্ছে কম্বাইন্ড হয়েছে, এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, অতএব নিশ্চিতভাবে আমি আশাবাদী ভারত সরকার শক্ত হাতে, এবং যিনি আজকে ভারতবর্ষের তৃতীয়বারের প্রধানমন্ত্রী, আমার পরম সৌভাগ্য 2016-তে নির্বাচিত হওয়ার পরে দুবার আমি তাকে প্রত্যক্ষ করেছি, এবং তার চলা বলা এবং বৈদেশিক নীতি, আমাদের মাননীয় বিদেশ মন্ত্রী অত্যন্ত যোগ্যতম লোক, তার সম্পর্কে একটা প্রশ্ন কেউ তুলতে পারে না।